রোবট বদলে দেবে প্রতিবন্ধীদের জীবন। রোবট বদলে দিতে পারে প্রতিবন্ধকতার অভিজ্ঞতা। রোবো গাইড ডগ। রোবট গাইড কুকুরটি অন্ধ ও আংশিক দৃষ্টিসম্পন্ন মানুষদের মিউজিয়ামের মতো ইনডোর স্পেসে চলাফেরা করতে সাহায্য করে। এটি প্রথমে জায়গাটিকে 3D স্ক্যান করে আর AI দিয়ে কাছের জিনিস ও রাস্তাগুলিকে সহজেই বুঝিয়ে দেয়। রোবোটিক কোচ। মূলত স্ট্রোকের পেশেন্টদের জন্য এই রোবট রিহ্যাব কোচটি ব্রেন সিগন্যালে সাড়া দেয়। একটি হেডসেট পেশেন্টদের ব্রেইন অ্যাক্টিভিটি বুঝে নেয়, যাতে তারা নড়াচড়ার কথা ভাবলে রোবটটিও নড়াচড়া করতে পারে। এটির গেমিফাইড ইন্টারঅ্যাক্টিভ লেয়ারটি রোগীদের সব সময় ব্যস্ত রাখে এবং রিহ্যাব রুটিন মেনে চলায় উৎসাহ দেয়। এই পন্থার মাধ্যমে তারা নড়াচড়ার ক্ষমতা খুব সহজেই ফিরে পায় ফিজিওথেরাপিস্টের সাহায্য ছাড়াই। স্টিমো রোবট। প্যারালিসিসে আক্রান্ত মানুষরা যাতে আবারও সচ্ছলভাবে হাঁটতে পারেন, তার জন্য গবেষকরা রিহ্যাব রোবটের সঙ্গে স্পাইনাল কর্ড ইমপ্ল্যান্টও ব্যবহার করছেন। এই ইমপ্ল্যান্টের পাঠানো ছোট ছোট বৈদ্যুতিক পালসগুলি ব্রেন যেভাবে পেশিকে বার্তা পাঠায় সেভাবেই কাজ করে। এক্সোস্কেলেটনের মতো রোবটগুলিকে লাগিয়ে রাখলে এরা পেশিগুলির স্বাভাবিক সঞ্চালনে সাহায্য করে। অনেক রোগী তো আবার মেশিন বন্ধ করে দেওয়ার পরও সুস্থ হতে থাকেন। প্রসঙ্গত, মডার্ন টাইমস ছবিটা তৈরি হয়েছিল 1936 সালে। এটি একটি নির্বাক ছবি। অভিনয় ছিলেন চার্লি চ্যাপলিন, পলেট গডার্ড, হেনরি বার্গম্যান। এই ছবি যন্ত্রনির্ভর মানুষের সকরুণ চিত্র তুলে ধরেছিল। উচ্চমানের শিল্প ভবিষ্যৎ দেখতে পায়। কাজে লুপে পড়ে যন্ত্র গিলে খাচ্ছে চার্লিকে, আর চার্লি কিছুতেই কাজ থামাতে পারছেন না। চার্লির কাজটা হলো স্ক্রু টাইট করার। বিভাজিত খণ্ডশ্রমে চার্লি এতটাই পারদর্শী হয়ে উঠেছিলেন যে তিনি দু হাতে স্ক্রু ড্রাইভার একই রকম তড়িৎ গতিতে চালাতে পারঙ্গম। আচমকাই তিনি যন্ত্রের এক ময়দানের মধ্যে ঢুকে পড়েছিলেন। সেখান থেকে তাকে কোনো ক্রমে বের করে আনা সম্ভব হলো। পরে দেখা গেল তিনি চারিদিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা একের পর এক নাটবল্টু স্ক্রু ড্রাইভারের সাহায্যে টাইট দিয়ে চলেছেন। সাধারণ দর্শক কিন্তু সেই দৃশ্য দেখে হেসে গড়াগড়ি খেয়েছে। আর চার্লি চ্যাপলিন তার হাস্য রসিকতার মধ্যে দিয়ে এই বার্তা দিতে চেয়েছেন যে মানুষ যন্ত্রনির্ভর হয়ে গেলে তার পরিণতি কি হতে পারে। সালটা ছিল 1961 আর এটা 2026। মাঝে সময়ের ব্যবধান 65 বছর। মানুষ আরও বেশি যন্ত্রনির্ভর হয়েছে ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই যন্ত্র অভিশাপের বদলে আশীর্বাদ এনে দিয়েছে। এখনকার যন্ত্র শুধু হার্ডওয়্যার নয়, তার মধ্যে সফটওয়্যারও আছে, যা ঠিক চোখে দেখা যায় না। যেমন দেখা যায় না মানসপট, একে বলা হয় ইজার ইন্টারফেস। সেই যে চ্যাপলিন প্যারাবল তৈরি করলেন তা বদলে গিয়েছে শ্রম, পাল্টে গিয়েছে শ্রমজীবীও। এমনকি মানুষের দৈনন্দিন জীবনে সে প্রভাব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শুরু করেছে। এই যন্ত্র মানুষকে যান্ত্রিক করেনি, তার জীবনকে অযান্ত্রিক করে তুলেছে। মানুষকে কিছুটা হলে যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে। বিশেষভাবে সক্ষমদের জীবনকে এই যন্ত্র মঙ্গলময় ও শুভ করে তুলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।